ফাইনালি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর। ইস্টবেঙ্গলে আসছে নতুন বিদেশি প্লেয়ার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এই যে উইন্ডোতে দুর্দান্ত কাজ করেছে সেটা বলতেই হয়, এবং সেখানে ইস্টবেঙ্গল কীরকম প্লেয়ারকে আনছে, কবে আসবে, কবে থেকে তাকে পাওয়া যাবে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে। তো আমরা আমাদের চ্যানেল থেকে বেশ কিছুদিন ধরেই বলে আসছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু আসন্ন মরশুমে ভালো ফলাফল করার জন্য ষষ্ঠ বিদেশিকে সাইন করাবে, এবং তোমাদের লাস্ট দুদিন আগেই এটুকু আপডেট শেয়ার করেছিলাম যে ইমামির তরফ থেকে কিন্তু তারা ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার সঙ্গেও কথাবার্তা বলে, এমনকি অস্কার ব্রুজন সম্পূর্ণ জানিয়ে দেয় বেশ কিছু প্লেয়ারের সিভি নিয়ে যে এই প্লেয়ারদের মধ্যে যদি আমার পছন্দের মতন প্লেয়ারকে এনে দেওয়া হয়, এই ইস্টবেঙ্গল কিন্তু আসন্ন মরশুমে অনেক ভালো ফলাফল করবে। কারণ ইস্টবেঙ্গলের আইএসএলের অভিযান লাস্ট কয়েক বছরে একদমই ভালো নয়, সেই 9-10-11 গণ্ডি পেরোতে পারেনি ইস্টবেঙ্গল। এই বছরে ইস্টবেঙ্গল অনেক বেশি শক্তিশালী, সেটা যদি আমরা বলি অ্যাটাকেও শক্তিশালী, মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্স সমস্ত জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল একটা কম্প্যাক্ট টিম রয়েছে। কিন্তু যদি আক্রমণ বিভাগে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে খেলা হয়, সেটা তো রীতিমতন চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। কারণ ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময় ইনজুরি আসতে পারে। এছাড়া কাট সমস্যা তো রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল খেলবে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো একটা অন্যরকম সিদ্ধান্ত আমরা অনেক বছর ধরেই দিয়ে আসতে দেখেছি। সেখানে কাট সমস্যায় প্লেয়ারকে না পাওয়া বা অন্য কোনো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও পাওয়া যাবে না, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এই ছোট মরশুমে খুবই চাপের ব্যাপার হবে। এবং তার যদি না ব্যাকআপ অপশান থাকে, বা এই টুর্নামেন্ট খেলার থেকে না খেলা ভালো। তো সেই মতোই কিন্তু কিছুদিন ধরেই তোমরা দেখতে পাচ্ছ যে ইমামির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের ক্লাব অফিসিয়ালদের একটু বনিবনা হচ্ছিল, একটু কথা কাটাকাটিও ঠিক নয়, একটু যেন মতের অমিল চলছিল। ব্যাপার কি, ইস্টবেঙ্গলের যেটা কর্মকর্তারা চাইছিল যে যদি যুব ভারতীতে করা যায় তাহলে অনেকটাই ভালো হবে, কিন্তু ইমামির তরফ থেকে যেটা চাওয়া হচ্ছিল যে একটু খরচ কমানো যদি যায় সেটা ভালো হবে, এবং পূর্ণ শক্তির দল নিয়েই ইস্টবেঙ্গল নামবে। কিশোর ভারতীতে খেলুক, অসুবিধা কিছু নেই, কিছু ম্যাচ যুব ভারতীতে খেলুক, এরকম একটা কম্বাইন্ড হলেও ভালো হতো। যাই হোক, এই মুহূর্তে কিশোর ভারতীতেই খেলা হবে, পরবর্তী সময়ে যুব ভারতীতেও কিন্তু কিছু ম্যাচ খেলা হতে পারে, সেরকমটাও খবর রয়েছে। এবার আসল মোদ্দা কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল তো নতুন বিদেশি প্লেয়ার হিসাবে একজন স্প্যানিশ ফরওয়ার্ডকে সাইন করিয়েছে, যে কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। এছাড়া কিন্তু খুব একটা ভার্সেটাইল রোল নয়, তাকে মূলত বক্স স্ট্রাইকার বলা যেতে পারে। রিসেন্ট টাইমে সে সিঙ্গাপুরে যথেষ্ট ভালো পারফরমেন্স করে আসছে, কিন্তু ইন্ডিয়াতে সে সম্পূর্ণ নতুন। যদি সাকসেস পায় সেটা তো খুবই ভালো ব্যাপার, ইস্টবেঙ্গলের জন্যও সেটা দুর্দান্ত ব্যাপার হবে। কিন্তু যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে পুরো ইস্টবেঙ্গলের এত ভালো দলের পরেও কিন্তু ইস্টবেঙ্গলকে সেই হতাশ হয়েই ফিরতে হবে। এই বছরের টুর্নামেন্ট নিয়ে ভেবে দেখো, ডুরান্ড কাপেও ইস্টবেঙ্গল নকআউট স্টেজ পর্যন্ত কোয়ালিফাই করে, আইএফএ শিল্ডের ফাইনালে একদম শেষের দিকে গিয়ে ট্রফি আসেনি, এমনকি সুপার কাপও ইস্টবেঙ্গল দুর্দান্ত খেলেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত লাক সেটা ছিল না, এটা মেনে নিতে হবে, এবং ইস্টবেঙ্গল কিন্তু ট্রফি জিততে পারেনি। এত ভালো দল গঠনের পরেও যদি ইস্টবেঙ্গলের ওই খামতির জায়গা থেকে যায়, সেটা কিন্তু কেউই মেনে নিতে পারবে না, সমর্থকরা তো একদমই নয়। তো সেক্ষেত্রে এত বড় যেখানে একটা ক্লাব এবং সেখানে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাপোর্ট করে, সেখানে এত ভালো সুযোগকে কে হাতছাড়া করতে চাইবে? তো সেই মতন তোমাদের কয়েকদিন আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে কথাবার্তা চলছে, এবং তোমরা এটুকু নিশ্চিত থাকতে পারো আমরা আমাদের থেকে আগে থেকেই তোমাদের জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশিকে নেবেই। হ্যাঁ, এবার হয়তো তাকে আনতে যদি একটু সমস্যার ব্যাপার হয়, তো সেক্ষেত্রে আইএসএলের প্রথম 3টে ম্যাচেও যদি না পাওয়া যায়, পরবর্তী সময়েও যেন তাকে পাওয়া যায়, অন্তত 8-9টার মতন ম্যাচে যদি পাওয়া যায় তাহলেও অনেক ভালো হবে। 8-9টা ম্যাচের মধ্যে যদি এসে সে 3-4টে ম্যাচ বা 5টা মতন ম্যাচ জিতিয়ে দিতে পারে, গেম চেঞ্জার হয়, সেটা তো বিরাট বিরাট বড় পাওনা হবে। সেই মতন ম্যানেজমেন্ট কিন্তু কাজ চালাচ্ছিল, বেশ কিছু প্রোফাইল নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা বলছিল। সেখানে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার যে মূলত অ্যাটাকিং লাইনে খেলতে পারে সেরকম প্লেয়ার নজরে ছিল। বেঙ্গল সুপার লিগ, কেরালা সুপার লিগ হয়েছে, সেখানে যারা ভালো পারফরমেন্স করেছে, বিদেশি প্লেয়ার যদি অস্কারের সিস্টেমে ম্যাচ করে সেরকম প্রোফাইলও ছিল। এছাড়া কিন্তু আরও অন্যান্য প্রোফাইল ছিল। তোমরা সকলেই জানো যে একজন প্লেয়ারকে বলেই সঙ্গে সঙ্গে তাকে আনাটা অনেক সময় যায় না। এবার
যাদের কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে, প্লেয়ার আসতে চাইছে, তো সেক্ষেত্রে অসুবিধা নেই। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল কিন্তু এমন একজন প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে বা এমন একজন প্লেয়ারকে নিতে চলেছে যে কিন্তু একটু হাই প্রোফাইল। কারণ তোমরা আজকে যদি মার্কাসের টুইটটা একটুখানি ফলো করো, সেখানে দেখতে পাবে মার্কাসও সেরকমটা জানিয়েছে যে ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো মানের প্লেয়ারকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এবং একটা ভালো কোয়ালিটি প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে চলেছে বলেই শোনা যাচ্ছে, এবং যে কিন্তু ইউরোপে খেলেছে এবং ইউরোপের নানান লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, সেরকম প্লেয়ার চূড়ান্ত হতে চলেছে। হ্যাঁ, এরকমটা আবার অনেক জায়গা থেকে খবর আসছে সেই বিদেশি প্লেয়ারের নাকি চুক্তিপত্রে সাইনও হয়ে গেছে। যদিও আমরা আমাদের তরফ থেকে বলছি এটা একটুখানি থেমে যাওয়া ভালো, অফিসিয়াল সিগনেচার হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো। এখনও পর্যন্ত অফিসিয়াল সিগনেচারের খবর কিন্তু আমাদের কাছে নেই। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তো অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেছিল, তার মধ্যেই একটা নাম কিন্তু বাজারে বেরিয়ে এসেছে যেটা কিন্তু একদম 100% নামটা ঠিক, কিন্তু সাইনিংয়ের খবর এখনই আমরা বলতে পারছি না। তো যে নামটা বেরিয়ে এসেছে সেই প্রোফাইলটাকে নিয়ে যদি আমরা কথা বলি, নো ডাউট সে কিন্তু একটা হাই প্রোফাইল প্লেয়ার, তাকে বলতেই হয়। প্লেয়ারটা হচ্ছে 33 বছর বয়সী একজন নেদারল্যান্ডের ফরওয়ার্ড অ্যালেক্স সাল্ক। তো এই অ্যালেক্সের যদি আমরা কথা বলি, সে নেদারল্যান্ডের বয়স ভিত্তিক দল আন্ডার-19, আন্ডার-20 ও দলের হয়ে খেলেছে। এছাড়া যে সে লিগগুলোতে খেলেছে, নো ডাউট বড় জায়গাতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। স্কটল্যান্ডের বেশিরভাগ সময় সে খেলেছে, সেখানে কিন্তু স্কটল্যান্ডের ফার্স্ট টায়ার লিগে 83টা ম্যাচে 22টা গোল, 12টা অ্যাসিস্ট, যেটা কিন্তু একটা দুর্দান্ত রেকর্ড। এছাড়া কিন্তু নেদারল্যান্ডের টপ টায়ার লিগে খেলেছে, সেকেন্ড টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সুইজারল্যান্ডেও খেলেছে, সেখানেও টপ টায়ার লিগ এবং সেকেন্ড টায়ার লিগে খেলেছে। এছাড়া J1 লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব ক্যারিয়ারে কিন্তু 426 ম্যাচে 125 গোল, 44টা অ্যাসিস্ট, এটা কিন্তু একটা দুর্দান্ত রেকর্ড বলতে হয়। এবং ফরওয়ার্ড পজিশনে কিন্তু সে 190টা মতন ম্যাচে 63টা গোল, 28টা অ্যাসিস্ট করেছে। শুধু ফরওয়ার্ড নয়, তাকে কিন্তু উইংয়েও ব্যবহার করা যায়। লেফট উইং এবং রাইট উইং দুটো পজিশনেই সে খেলতে পারে। প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও সে অপারেট করতে পারে। বর্তমানে কিন্তু ট্রান্সফার মার্কেটে তার মার্কেট ভ্যালু রয়েছে 1,60,00,000 টাকা এবং সে ফ্রি প্লেয়ার রয়েছে। জাস্ট কিছুদিন আগেই কিন্তু তার যে দলের সঙ্গে যুক্ত ছিল, সেই দল কিন্তু তাকে অফিসিয়ালি ছেড়ে দিয়েছে। এবার তার দলের তরফ থেকে যেটা জানানো হয়েছে অফিসিয়াল স্টেটমেন্টে, যে সেই প্লেয়ার নাকি হালকা ইনজুরির মধ্যে ছিল এবং ইনজিওর্ড প্লেয়ারকে তারা বয়ে নিয়ে যেতে চায়নি, সেই কারণে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার দেখো, এই প্লেয়ার ইস্টবেঙ্গলের লিঙ্ক তো এটা ঠিক, কিন্তু ইস্টবেঙ্গল ভাই আর যাই কখনোই এরকম ইনজিওর্ড প্লেয়ারকে যেন না নেয়। এবং এর আগে কিন্তু এই প্লেয়ারের সঙ্গে কেরালা ব্লাস্টার্সের কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু কোনো রকমভাবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ডিল ডান হয়নি। কিন্তু প্লেয়ারটা নো ডাউট কোয়ালিটি প্লেয়ার, যদি মেডিকেলি সে ফিট থাকে, যদি তার খেলতে কোনো রকম অসুবিধা নেই, তাহলে ভাই ঠিকঠাক ডিল। তা না হলে কিন্তু আমি বলবো, যেহেতু তার বর্তমান যে ক্লাব ছিল এখন প্রাক্তন ক্লাব হয়ে গেছে, তাকে যখন থ্যাংক ইউ পোস্ট দিয়েছে, সেই পোস্টটাও আমি শেয়ার করে দেবো, সেখানে তোমরা পরিষ্কার বুঝতে পারবে তারা কি জানাচ্ছে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটটাই দেওয়া ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।